আছে, আমি তো পুরান বাড়িতে আছে, চাকরি করছি, চাকরি করে এখানে বাড়িটা করছি, সারা বউটু খায়। আচ্ছা, তারও একটুগুলো মানুষই বৌমা দুই একদিন আগে আমার ভুল করছে, ওই পিঠা জানি আবল তাবল খায় না ঠিক মতো দিয়ে তাই ঠিক আছে। এই কইল। আপনার চ্যানেলের নাম কি? অজিত দাস। বয়স কত? বয়স কত? 52টা। উনি মেরেছে তাদেরকে? তারা কয়জন? মা ছেলে? মার নাম কি? রূপা দাস। আর ছেলের নাম? ছেলের নাম দিগন্ত দাস। বয়স কত ছেলে? ছেলের বয়স কত? কত? 19 কলেজে ভর্তি হয়েছে। কোন কলেজে? আগরতলা বিক্রয় লনিয়া পড়তে আছে। কি কারণে মারছে? ইটা কেমনে কইতাম। আপনার ছেলে কই এখন? ছেলে বলে বিস্কাইছে, ছেলে হাসপাতাল। কোন সময়ে আপনারা ঘটনা শুনতে পেয়েছেন? আমি সকালে শুনছি। আজকে সকালবেলা প্রায় 5টা সাড়ে 5টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে উদয়পুর বেলতলি এলাকার মধ্যে, মাতাবাড়ি বেলতলি এলাকার মধ্যে একজন লোক যিনি স্কুলে টিচার ছিলেন, যার নাম অজিত দাস, সে ঘুমের মধ্যে তার ছেলে দিগন্ত দাস, যার বয়স 18, সে ইকফাইয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ছিল, এবং তার মিসেস যার নাম রূপা দাস, যার বয়স 45 বছর, ওদের দুজনকে কোনো একটা কারণবশত ঘুমের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে মার্ডার করেছে। কি কারণে করেছে এদিকে জানা গেছে? এখন পর্যন্ত প্রিলিমিনারি ইন্টারোগেশনে আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন, যেটার কারণে উনি আন্ডার ট্রিটমেন্টও ছিলেন, এবং আপাতত যে অজিত দাস আছে সে নিজেও পয়জন কনজিউম করেছে এবং তাকে ডিস্ট্রিক্ট হসপিটালে রাখা হয়েছে। অজিত বাবুর অবস্থা কিরকম এটা খবর পেয়েছেন? মানে উনি কি জীবিত বাঁচবেন এরকম কোনো? এখন পর্যন্ত অজিত দাস স্টেবল আছে, যদিও সে পেস্টিসাইড কনজিউম করেছে, তো চট করে তো কিছু বলা যাবে না, কিন্তু 1-2 দিন সময়ের মধ্যে বোঝা যাবে যে সে কি, তার সিচুয়েশন কি হতে পারে। কি দিয়ে মারা হয়েছিল কিছু পেয়েছেন? পিও ভিজিটের মধ্যে আমরা যে লাঠির টুকরোটা পেয়েছি সেটার মধ্যে, লাঠির টুকরোর মধ্যে ব্লাড আছে, তো আমরা প্রিজিউম করছি যে সেই লাঠির টুকরো দিয়েই তাকে আঘাত করা হয়েছে।